পাকিস্তানি হানাদার বাহিনী আজমত আলীর বাড়ি পুড়িয়ে দিয়েছে। বাড়িটা জ্বলজ্বল করে জ্বলছে, আগুনের ফুলকিগুলো ছড়িয়ে পড়ছে চারপাশে। সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টে আজমত আলী। পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের বেশ কয়েকটা ঘরে আগুন জ্বালিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আজমত আলীর ঘর। অনেক কষ্ট করে ঘরটাকে তুলেছিল, বেশি দিন হয়নি। কত রকম কারুকার্য করিয়েছিল লোকদেরকে দিয়ে। সেই বাড়িটা পুড়ে যাচ্ছে। আজমত আলী তারপরও বলল ছেলের বউকে, ও বউ, লোকজনরে ডাকো, ঘরে পানি দিতে বলো। ছেলের বউ দৌড়ে গেল মানুষ ডাকতে। যে যেমন পারে পানি ঢালছে। তারপর বেশ চেষ্টার পরে আগুন নেভানো হলো। অনেকটাই পুড়ে গিয়েছে ঘরটা, অবশিষ্ট কিছু আছে। আজমত আলী কান্না জড়ানো গলায় বলে উঠল, আমার শখের ঘর পুইরা গেল। ছেলে নিজাম বলল, আব্বা, যা ক্ষতি হইছে হইছে, বাকিটা আমরা সামলায়ে নিমু। আসেন, এখানে আসেন। কই যামু আমি, বলে আজমত আলী। নিজাম বলল, আপনার পোলার বউ চা বানাইছে, চা খাইতে আসেন। আমি চা খামু এই দুর্দিনে? নিজাম বলল, চা খাইলে মন ভালো হইব। সত্যি ছেলের বউ রহিমা সুন্দর করে চা বানিয়েছে এলাচি দারচিনি দিয়ে। সেই চা মুখে দিতেই মনটা একটু শান্ত হলো। আজমত আলী নিজামকে বলল, ওই হারামজাদা, তুই কেন ঘরে বসে রইছস? জোয়ান পোলা কেউ ঘরে আছে? যা, যুদ্ধে যা। নিজাম বলল, আমি যামু আব্বা, সময় হলে যামু, তুমি একটু ধৈর্য ধরো। রাতের বেলা চলে গেল নিজাম যুদ্ধে। কারণ আর থাকা যায় না, দেশটাকে বাঁচাতে হবে। দেশমাতা বাঁচলে তবে সবাই শান্তিতে থাকবে। নিজাম চলে গেল দেশকে বাঁচাতে। নিজাম আর ফেরেনি, যুদ্ধে সে শহীদ হয়েছে। নিজামের ছেলে খোকা অনেক বড় হয়ে গেছে। আজমত আলীর চুলে পাক ধরেছে। ছেলের বউ এখনও আছে, সে শ্বশুরের খেদমত করে। আজমত আলী অনেক চেষ্টা করেছিল বউটিকে বিয়ে দিতে, কিন্তু রহিমার এক কথা, আমার স্বামী আসবে একদিন, আমি জানি সে মরে নাই। আজমত আলী বলেছিল, সবাই তো কইছে মইরা গেছে নিজাম, কিন্তু রহিমা বলেছিল, আব্বা, আমি বিশ্বাস করি না, একদিন ঠিকই ফিরে আসবো খোকার বাবা। আজমত আলী আর কী করবে, বউটা এই ভিটা ছাড়তে চায় না, যার কারণে বউটাকে রেখেছিল তার কাছেই। এখন ছেলের বউটিও বৃদ্ধ হয়ে গিয়েছে, তার চুলে পাক ধরেছে। আজমত আলী উঠোনে বসে তাকিয়ে আছে তার ঘরের দিকে। মনে হচ্ছে আগুনের ফুলকিগুলো এখনও সে দেখছে, ঘরটা পুড়ে যাচ্ছে। এটা তার অবচেতন মনের একটা ভাবনা, প্রায়ই দেখে ঘরটা জ্বলে যাচ্ছে, আগুনের ফুলকিগুলো চারপাশে আছে। আমি আমার লেখা ছোট গল্প আগুনের ফুলকি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।